বিশ্বের অন্যতম বাণিজ্য নির্ভর অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছে সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশগুলো। সিঙ্গাপুর থেকে শুরু করে মিয়ানমার, লাওস এসব দেশে 10% থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। সবচেয়ে বড় হুমকি হচ্ছে পণ্যভিত্তিক শুল্ক আরোপ ও আমেরিকান ট্রান্সশিপড পণ্যের উপর 40% কর। কারণ এসব দেশ চীন থেকে কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি করে সেগুলো নিজ দেশে প্রক্রিয়াজাতকরণের পর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে রপ্তানি করে। এতে চীন লাভবান হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার উপর উচ্চ শুল্কের প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে এসব দেশের অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। রপ্তানি কমে জিডিপির প্রবৃদ্ধি 4.8% থেকে 4.2% নেমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। চলতি বছরের জন্য এই পূর্বাভাস ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোর জন্য দুঃস্বপ্ন। কারণ চীনের সঙ্গে আসিয়ানভুক্ত এসব দেশের সরবরাহ ব্যবস্থায় ভেঙে পড়ার আশঙ্কা করছে ইকোনমিস্ট। চলতি বছরের জানুয়ারি-আগস্ট এই 8 মাসে চীন আসিয়ান দেশগুলোতে $435 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যা দেশটির মোট রপ্তানির 20% কাছাকাছি। 2019 সালে এই হার ছিল মাত্র 13%। যদি আসিয়ানভুক্ত দেশগুলোর উপর ট্রাম্পের উচ্চ শুল্ক কার্যকর হয়, তখন এসব দেশে চীনের রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আসিয়ান ও চীন নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তি আরও সম্প্রসারণের দিকে যাচ্ছে। মুদ্রার অপর পিঠে আছে আসিয়ান দেশগুলোতে চীনা পণ্যের আধিপত্য। এই পরিস্থিতি উত্তরণে ইতোমধ্যে ইন্দোনেশিয়া চীনের পণ্যের বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে, কঠোর করেছে আমদানি নীতি। তবে আসিয়ানের বেশিরভাগ দেশই এখনো নিষ্ক্রিয়, কারণ ট্রাম্পের শুল্কই তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে শক্তিশালী চীনের সঙ্গে লড়াই করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটাতে আসিয়ান দেশগুলোর উচিত অভ্যন্তরীণ বাণিজ্য জোরদার করা। তা না হলে ট্রাম্পের শুল্ক ও চীনা পণ্যের চাপে আঞ্চলিক অর্থনীতির ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে। মায়েশিকা রহমান, স্টার নিউজ।